হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। অনেকদিন পর আবার চলে আসলাম আমরা নতুন একটা টপিক নিয়ে। সেটা হলো আর্টিকেল, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। সেটা তোমাদের একদম সহজ একটা বিষয়, কিন্তু তারপরে ভুল হয় বেশি। আর্টিকেল জিনিসটা এমন যে আর্টিকেলটাকে আমরা অনেকেই অ্যাজেটিভ বলে থাকি, অনেকে ডিটারমিনার বলে থাকি, অনেকে প্রিমডিফায়ারও বলে থাকি। কিন্তু এই আর্টিকেলটাই সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় যখন আমরা কোনো প্রশ্নে আসে, তখন আনসার করতে যাই, তখন কিন্তু আমাদের আর্টিকেলটাতেই ম্যাক্সিমাম ভুলগুলো হয়ে থাকে। যাই হোক, সেই ভুলগুলো যাতে না হয় আমরা খুঁটিনাটি বিষয় নিয়ে একটু আলোচনা করব। এবং আমাদের যে আজকে টপিক সেটা হলো আর্টিকেলের দা এর ব্যবহার। এখন দা সম্পর্কে একটু আগে আলোচনা করে নিব। দাটা আসলে কি? দাটা আমরা কি দায়ের উচ্চারণ দায়ে করি নাকি অন্য কিছু করি, দিয়েও করি? দেখো, দা দা এই যে এই ওয়ার্ডটা, এটার উচ্চারণ কখন দা হবে, কখন দি হবে। আমরা যদি এরকম বলি যে সি ভি এর দাদি, সিভি এর দাদি, তার মানে কি? সি মানে কনসোনেন্ট, ভি মানে ভাওয়েল। সি মানে কনসোনেন্ট, ভি মানে ভাওয়েল। তাহলে সি কনসোনেন্টের আগে যদি এই ওয়ার্ডটা থাকে, তাহলে এটার উচ্চারণ হবে দা। এটার উচ্চারণ হবে কি? দা। সি এর উচ্চারণ হবে এই ওয়ার্ডটার উচ্চারণ হবে দা যদি কনসোনেন্টের আগে থাকে। যদি ভাওয়েলের আগে থাকে এটার উচ্চারণ হবে দি। ভাওয়েলের উচ্চারণ হবে কি? দি। যেমন দ্য বুক, নট দি বুক, দ্য বুক। যেমন দি আমব্রেলা, ঠিক আছে? তাহলে এটাই বোঝাতে চাইলাম যে সিবির দাদি মানে কনসোনেন্টের আগে দা বসবে, ভাওয়েলের আগে দি বসবে। যাই হোক, আজকে আমরা দা এর ব্যবহার বা দি এর ব্যবহার বা দাদির ব্যবহারটা আমরা দেখব। এখানে কয়েকটা রুলস আমরা ফাইন্ড আউট করেছি। তার মধ্যে প্রথম একটা রুল আমরা আলোচনায় যাব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথম রুলটাতে আছে কি? দ্য প্লাস নাউন প্লাস অফ। দ্যাট মিন্স যদি কোনো সেন্টেন্সে প্রথমে গ্যাপ থাকে, মানে ড্যাশ থাকে, তার মানে ড্যাশের পরে যদি নাউন থাকে এবং অফ থাকে, নাউন থাকে এবং অফ থাকে, তাহলে অবশ্যই এই ড্যাশটার মধ্যে আর্টিকেল হিসেবে কি বসবে? দা বসবে। কি বসবে? দা অথবা দি বসবে, দাদি বসবে। যেমন উদাহরণ দিচ্ছি, ভিজ মানে যেমন, ভিজ মানে কি? যেমন দ্য ড্যাশ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ক্যান নট বি ডেসক্রাইবড ইন সিঙ্গেল সেন্টেন্স। মানে কি? ইংরেজি শেখার গুরুত্ব আমরা এক সেন্টেন্সে ব্যাখ্যা করতে পারবো না। তাহলে ইম্পর্টেন্স অফ, এই যে ওয়ার্ডটা একটু খেয়াল করো, ড্যাশের পরে একটা ওয়ার্ড এএনসিই আছে। আমরা সাধারণত জানি যে ওয়ার্ডের শেষে এএনসি থাকে সেটা সাধারণত নাউন হয়ে থাকে। তাহলে এটা নাউন, পাশে কি আছে? অফ আছে। পাশে কি আছে? অফ আছে। তাহলে নির্দ্বিধায় আমি এই গ্যাপটার মধ্যে দা বসিয়ে দিতে পারবো। কি বসিয়ে দিতে পারবো? দা বসিয়ে দিতে পারবো, ঠিক আছে? তাহলে দি ইম্পর্টেন্স, তাহলে এটার উচ্চারণটা হবে কি? দি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ কান্ট বি ডেসক্রাইবড ইন সিঙ্গেল সেন্টেন্স। পরে এটা দেখো, I know little about dash elements of this mixture, elements of this mixture। তাহলে দেখো এখানে এলিমেন্টস ওয়ার্ডটা নাউন, এর পরে কি আছে? অফ আছে। কি আছে? অফ আছে। তাহলে নির্দ্বিধায় আমি এখানে একটা এই ওয়ার্ডটা বসাই দিতে পারবো, দি। এখানে কি বসবে? দি এলিমেন্টস। তাহলে I know little about the elements of this mixture। তাহলে গেলে এক নম্বর রুলটা। দুই নম্বর রুলটা আসি। দুই নম্বর রুলটা হলো দ্য প্লাস কম্পারেটিভ ড্যাশ ড্যাশ দ্য প্লাস কম্পারেটিভ। কম্পারেটিভ তো তোমরা বুঝো, ডিগ্রির ব্যবহার। ডিগ্রি তিন প্রকার, একটা হলো পজিটিভ ডিগ্রি, একটা হলো কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হলো সুপারলেটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভ ডিগ্রি কোনটা? যেমন গুডটা হলো কি? পজিটিভ ডিগ্রি। গুড ব্যাটারটা হলো কি? কম্পারেটিভ ডিগ্রি। ব্যাস্টটা হলো কি? সুপারলেটিভ ডিগ্রি। এটার মানে এটা আবার এরকম বোঝায় যে দ্য প্লাস কম্পারেটিভ। দ্যাট মিনস এখানে যদি গ্যাপ থাকে, একটা কম্পারেটিভ থাকে, ড্যাশ আরও কিছু থাকতে পারে, তারপরে আবার গ্যাপ থাকে, আবার কম্পারেটিভ থাকে, তাহলে এই গ্যাপের মধ্যে দা বসবে। এটার অর্থ যতই ততই, এগুলোই বোঝায়। যত তত। চেনার উপায় কি? কম্পারেটিভে ওয়ার্ডের শেষে ও আর যুক্ত থাকতে পারে, মোর থাকতে পারে, লেস থাকতে পারে। ও আর মোর লেস থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো ড্যাশ সুনার ড্যাশ ব্যাটার, ড্যাশ সুনার ড্যাশ ব্যাটার। এটা এটা ER হবে, এটা নট OR। এটা হবে কি? আমার মার্কারটা ডিস্টার্ব করছে একটু, আমি একটু ER, ঠিক আছে? তাহলে ড্যাশ সুনার ড্যাশ ব্যাটার, যত আগে তত ভালো। তাহলে আমরা এখানে নির্দ্বিধায় বসিয়ে দিতে পারবো দ্য সোনার দ্য বেটার, দ্য সোনার দ্য বেটার।
তাহলে এটা আমরা এখানে বসাই দিতে পারবো, কারণ কি কম্পারেটিভ ডিগ্রি আছে, সোনা ইয়ার যুক্ত ওয়ার্ড, সোনা বেটা, এটাও কম্পারেটিভে আছে, তার মানে ড্যাশের মধ্যে কি বসবে, দা বসবে। এরপরে দেখো মোর মেরিয়ার, ড্যাশ মোর ড্যাশ মেরিয়ার, তাহলে দ্য মোর দ্য মেরিয়ার, তার মানে যত বেশি তত খুশি, যত বেশি তত খুশি। এই হলো 2 নম্বর রুলসটা। 3 নম্বর রুলসটা যেটা দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি, দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা কম্পারেটিভ ডিগ্রি আলোচনা করেছি, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায়টা কি, ওয়ার্ডের মধ্যে ইএসটি থাকতে পারে, মোস্ট থাকতে পারে, অথবা লেস্ট থাকতে পারে, ঠিক আছে। তাহলে মোর ইএসটি, তারপরে এসটিও থাকতে পারে, ইএসটি বা এসটি থাকতে পারে, মোস্ট থাকতে পারে, লিস্ট থাকতে পারে। বিজ শি ইজ ড্যাশ কিউটেস্ট গার্ল ইন দ্য ক্লাস, শি ইজ ড্যাশ। দেখো এই যে ওয়ার্ডটা, এটা কিন্তু কিউট থেকে কিউটেস্ট, কিউটেস্ট, ঠিক আছে। তাহলে এখানে আমরা দা বসায় দিব, শি ইজ দ্য কিউটেস্ট গার্ল ইন দ্য ক্লাস, যেহেতু ইএসটি যুক্ত আছে, সুপারলেটিভ আছে। তারপরে দিস ইজ ড্যাশ মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য স্টোরি, তাহলে এখানে মোস্ট আছে, তার মানে মোস্ট এখানে বলা হয়েছে চেনার উপায়ের মধ্যে, তার মধ্যে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তাহলে আমি এখানে বসাই দেবো কি, দ্য মোস্ট। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য স্টোরি, ওকে। তারপরে আসো 4 নম্বর রুলটা, দ্য প্লাস সিঙ্গেল এক্সিস্টেন্স, একক অস্তিত্ব। একক অস্তিত্ব বলতে কি, যেটা পৃথিবীতে একটাই আছে, যেটা একটাই আছে, আর কোনো বিকল্প নেই, একটাই আছে। যেমন আমরা ধরতে পারি দ্য ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এগুলো একটা দিক, এটা কি একটাই আছে নাকি বিকল্প আরও আছে, নেই, আর তো নেই। যেমন স্কাইটা কি আরও আছে, নাই। তার মানে এখানে তারপরে এখানে আছে সান মুন, সান সূর্য চাঁদ, এটা কি আরও আছে, না। তার মানে একক এক্সিস্টেন্স, মানে একক অস্তিত্ব, সিঙ্গেল এক্সিস্টেন্স যদি বোঝায়, তাহলে এর আগে আমরা দা বসাবো, দ্য ওয়েস্ট, দি ইস্ট, দ্য ওয়েস্ট, দি ইস্ট, দ্য সান, দ্য মুন, দ্য সান, দ্য মুন। তাহলে এই একক এক্সিস্টেন্স যদি থাকে, তাহলে আমরা এর আগে অবশ্যই কি বসাবো, দা বসাবো। পরবর্তী যে রুলটা, সেই পরবর্তী রুলটা আমরা পরবর্তী যে রুলটা, আমরা 5 নম্বর রুলটা নিয়ে আলোচনা করবো। 5 নম্বর রুলটা একটু কি দেখো, একটু মনোযোগ দিয়ে শুনবে কিন্তু, কারণ এই রুলগুলো যদি একটু ভিন্নভাবে করা, ভিন্ন সেন্সে করা, এগুলো যদি তোমরা ক্লিয়ার করতে পারো, আই থিঙ্ক এভাবে প্রশ্নগুলো হয় ম্যাক্সিমাম, সাধারণত এরকম প্রশ্নগুলো হয়ে থাকে, সো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন দ্য প্লাস নাউন, এখানে আমি দিয়েছি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বার থাকলে, মানে একটা নাউন যদি বারবার থাকে, দ্বিতীয়বারও থাকে সেম নাউন, তৃতীয়বারও থাকে, চতুর্থবার, মানে এরকম যদি থাকে, তাহলে ড্যাশের মধ্যে অবশ্যই আমাকে কী বসাতে হবে, দা বসাতে হবে। যেমন শি হ্যাজ গিভেন মি এ রোজ, সে আমাকে একটি গোলাপ দিয়েছিল, ড্যাশ রোজ ইজ রেড, গোলাপটি লাল। তাহলে দেখো ড্যাশ রোজ, তার মানে সেকেন্ড টাইম আসছে রোজ, এখানে একটা রোজ ছিল নাউন, যেমন শি হ্যাজ গিভেন মি এ রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল, তাহলে গোলাপটা এখানে আবার আসছে ড্যাশ রোজ, তাহলে আমি এখানে দা বসাবো, দ্বিতীয়বার যেহেতু আসছে, একটু ক্যাপিটাল হবে, দ্য রোজ ইজ রেড, তৃতীয়বার আবার আসছে ড্যাশ রোজ, তাহলে দ্য রোজ স্মেলস সুইট, গোলাপের গন্ধটি মিষ্টি, শি হ্যাজ বট ড্যাশ রোজ, এখানে কি, দ্য রোজ ফ্রম নিউটাউন। তার মানে একটা নাম যদি বারবার থাকে, একের অধিকবার থাকে, তাহলে অবশ্যই আমাকে সেখানে গ্যাপের মধ্যে আমাকে কী লিখতে হবে, দা বসাতে হবে, ওকে। আবার দেখি একটু 6 নংটা কি আছে, দা প্লাস এজেটিভ। এই এজেটিভ দ্বারা যদি জাতি বোঝায়, শ্রেণী বোঝায়, সম্প্রদায় বোঝায়, তাহলে আমাকে অবশ্যই গ্যাপের মধ্যে কী বসাতে হবে, দা বসাতে হবে। যেমন ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস আর লাভড বাই অল, পরিশ্রমীরা সবার ভালোবাসার পাত্র। এবার দেখুন যে ইন্ডাস্ট্রিয়াস ওয়ার্ডটা কিন্তু একটা অ্যাজেটিভ, ও ইউএস যদি থাকে আমরা সাধারণত জানি এটা অ্যাজেটিভ হয়। ইন্ডাস্ট্রিয়াস ওয়ার্ডটা অ্যাজেটিভ, পরিশ্রমীরা এখানে কিন্তু জাতিকে বোঝাচ্ছে, একটা মানে শ্রেণীকে বোঝাচ্ছে, একটা কী বোঝাচ্ছে, শ্রেণী বা সম্প্রদায়কে বোঝাচ্ছে। পরিশ্রমীরা লাভড বাই অল, মানে সবাই তাদেরকে কি ভালোবাসে, তাহলে এখানে হবে দ্য ইন্ডাস্ট্রিয়াস। সেম দ্য পোর, গরিবেরা আর সামটাইমস হ্যাপিয়ার দ্যান দ্য রিচ, গরিবেরা মানে কিছু কিছু সময় ধনীদের চেয়েও সুখী হয়।
তাহলে এখানে দ্য ফোর, কারণ কি এখানে পোর দ্বারা কি একটা শ্রেণী সম্প্রদায় বা জাতিকে বোঝাচ্ছে, যে গরিব জাতি, গরিব শ্রেণী, গরিব সম্প্রদায়। তাহলে এখানে আমার খেয়াল রাখতে হবে যে যদি এই অ্যাডজেক্টিভটা দ্বারা যদি কোনো জাতি শ্রেণী বোঝায়, একজনকে বোঝালে হবে না, একের অধিক একটা শ্রেণীকে বোঝাতে হবে, তাহলে আমাকে এখানে দা বসাতে হবে। পরের রুলটা নেক্সট, রুল নাম্বার 7, এখানে একটু মনোযোগ দাও। এটা কিন্তু ক্রস, এটা কিন্তু ক্রস, আমরা কিন্তু আর্টিকেলে ক্রসের ব্যবহার আছে, ক্রসের ব্যবহার অন্য ক্লাসে একটা নিব। তো ক্রসের ব্যবহার, ক্রস প্লাস নাউন সমগ্র অংশ বোঝালে, মানে যে কোনো একটা নাউনের যদি এটাকে সমগ্র অংশ বোঝায়, মানে এটার কোনো খণ্ড নাই বা অংশ নাই, মৌলিক, মানে এটা যদি বোঝায় সমগ্র অংশটা যদি বোঝায়, যেমন আমি যদি বলি ওয়াটারটা যদি বলি, তাহলে ওয়াটারটা পানিটা সমগ্র পানিকে বোঝাচ্ছে, নাকি তোমার নদীর পানি, তোমাদের বাড়ির পাশ দিয়ে যে নদীটা গেছে সেটা বোঝাচ্ছে, না পুকুরেরটা বোঝাচ্ছে, না তোমাদের টিউবওয়েলটা বোঝাচ্ছে, সমগ্র পানিটাকে বোঝাচ্ছে। সমগ্র বোঝালে এখানে অবশ্যই আমাকে ক্রস বসাতে হবে। কি বসাতে হবে? ক্রস। কিন্তু দা প্লাস উক্ত নাউনের অংশ বোঝালে, মানে যদি এই নাউনটার অংশ বোঝায়, এই নাউনটার যদি অংশ বোঝায়, তাহলে এর আগে অবশ্যই আমাকে দা বসাইতে হবে। উদাহরণটা দেখলে বুঝবা, যেমন উই নো দ্যাট, আমরা জানি যে দ্য অ্যানাদার নেম অফ ড্যাশ ওয়াটার, অ্যানাদার নেম অফ ড্যাশ ওয়াটার, তাহলে কি আমি দা বসাতে পারবো? নো, এটা ক্রস বসবে। অ্যানাদার নেম অফ ওয়াটার, অ্যানাদার নেম অফ ওয়াটার, কারণ ওয়াটার সমগ্র পানিটাকে বোঝাচ্ছে, পানির অপর নাম ইজ লাইফ, জীবন। আমরা জানি যে পানির অপর নাম জীবন, তাহলে ওয়াটারের আগে কিন্তু আমি ক্রস বসালাম, কেন? পানিটা সমগ্র পানিটাকে বোঝাচ্ছে, পৃথিবীর। তারপরে দেখো, কিন্তু উই নো দ্যাট, আমরা জানি যে দ্য ওয়াটার ইন ড্যাশ পদ্মা ইজ গেটিং পলিউটেড, কিন্তু আমরা জানি যে পদ্মার পানি, পদ্মা একটা নদী, তার মানে নির্দিষ্ট করে এই পানির অংশটাকে বোঝানো হচ্ছে, নির্দিষ্ট করে পদ্মা নদীর পানিকে বোঝানো হচ্ছে। পানি তো সমগ্র পানিটাকে বোঝানো হচ্ছে না, পানি তো আমার ব্রহ্মপুত্রেরও আছে, তারপরে তোমার কি বলে মহানন্দারও আছে, ধলেশ্বরীরও আছে, তারপরে যমুনারও আছে, মেঘনারও আছে। সো এটা কিন্তু সুনির্দিষ্ট করে একটা নদীর পানিকে বোঝাচ্ছে। তাহলে এখানে আমাকে ইন দা পদ্মা ইজ গেটিং পলিউটেড, মানে কি? উই নো দ্যাট, আমরা জানি যে দ্য ওয়াটার ইন দ্য পদ্মা, দ্য ওয়াটার ইন দ্য পদ্মা মানে পদ্মা নদীর পানি ইজ গেটিং পলিউটেড। তাহলে আমরা বুঝতে পারলাম দুটার মধ্যে পার্থক্যটা। এরপরে দেখো আরও যদি উদাহরণ দিই, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা সর্বোৎকৃষ্ট পন্থা। এখানে সততা কিন্তু একজনেরটাকে বোঝানো হচ্ছে না, দুইজনের, সমগ্র সততাটাকে বোঝানো হচ্ছে। আবার নিচেরটা দেখো, তাহলে এখানে আমার ক্রস বসাতে হবে। নিচেরটা দেখো, দ্য অনেস্টি, এখানে অনেস্টি অফ হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ইজ রিমার্কেবল, তাহলে একজন নির্দিষ্ট করে বোঝাচ্ছে, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। তাহলে এখানে দ্য অনেস্টি অফ হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ইজ রিমার্কেবল। ক্লিয়ার? তারপরে আসো 8 নাম্বারে বলছে ক্রস প্লাস প্রপার নাউন। প্রপার নাউন তো আমরা বুঝি যে কোনো নির্দিষ্ট একটা নামকে বোঝায়, প্রপার বলতে নির্দিষ্ট একটা নামকে বোঝায়। তাহলে দেখো এই প্রপার নাউনের আগে ক্রস প্লাস বিভার্ব, মানে একটা স্ট্রাকচার যাচ্ছে, এটা এই সেন্টেন্সের একটা স্ট্রাকচার। প্রথমে প্রপার নাউন, তাহলে এর আগে যদি গ্যাপ থাকে তাহলে আমার ক্রস বসাতে হবে। তারপরে বিভার্ব মানে অক্সিলারি ভার্ব, তারপরে দা প্লাস প্রপার নাউন, যদি অধিক গুরুত্বপূর্ণ ওই প্রপার নাউনটা বোঝায়, মানে একটা সেন্টেন্সে দুইটা প্রপার নাউন আছে, একটা চেয়ে আর একটা যদি তুলনামূলক গুরুত্ব বেশি বোঝায়, তাহলে ওই গুরুত্বপূর্ণ প্রপার নাউনটার পূর্বে আমাকে দা বসাতে হবে। যেমন ড্যাশ নজরুল ইজ ড্যাশ ব্যারন অফ বাংলাদেশ। নজরুল আমরা জানি আমাদের বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি। ব্যারন কিন্তু সারা পৃথিবীর একজন বিদ্রোহী কবি বা একজন বিখ্যাত কবি, ঠিক আছে? তাহলে এখানে নজরুলের চেয়ে ব্যারনকে কি নজরুলের সাথে নজরুলকে ব্যারনের সাথে তুলনা করা হচ্ছে, তাহলে ব্যারন একজন বিখ্যাত, তার মানে নজরুলের থেকে বিখ্যাত বা গুরুত্বপূর্ণ বেশি, এখানে গুরুত্ব দিচ্ছে কাকে বেশি? ব্যারনকে। তাহলে এখানে আমরা দিতে পারি, এখানে নজরুলে এখানে আমার ক্রস থাকবে কারণ এটা প্রপার নাউন, তারপরে বিভার্ব ইজ বসছে, তারপরে দেখো এখানে আমার দা বসাইতে হবে, দ্য ব্যারন অফ বাংলাদেশ। নজরুল হয় বাংলাদেশের ব্যারন। আমি যদি এরকম যদি আরেকটা উদাহরণ দিই, যেমন মমতাজ ড্যাশ মমতাজ ইজ ড্যাশ শাকিরা অফ বাংলাদেশ। এখন শাকিরা এবং মমতাজ আমাদের একজন কণ্ঠশিল্পী, আবার শাকিরাও একজন বিশ্ববিখ্যাত কণ্ঠশিল্পী। তাহলে শাকিরের সাথে মমতাজের তুলনা করা হচ্ছে, ঠিক না? তাহলে এখানে মমতাজ যদি তুলনা করা হয়, তাহলে এখানে আমার কার আগে দা বসাইতে হবে? অবশ্যই শাকিরের আগে। তাহলে মমতাজ ইজ দ্য শাকিরা অফ বাংলাদেশ। ক্লিয়ার? তারপরে 9 নম্বরটা আসো, অনেক সময় পসেসিভ কেস তো তোমরা জানো
পসেসিভ, আমি পসেসিভ কেজে না গিয়ে তোমাদেরকে আমি কিছু পসেসিভ প্রনাউনের সম্পর্কে, পসেসিভ প্রনাউন হয়, পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, এই নিয়ে একটু কথা বলি। যেমন মাই, আওয়ার, ইউর, হিজ, হার। মাই, আওয়ার, ইউর, হিজ, হার, এর পরিবর্তে দা বসে, এর পরিবর্তে কী বসে? দা বসে। যেমন উদাহরণ, উই শুড ওয়ার্ক টুগেদার ফর, আমি কিন্তু আওয়ার কান্ট্রি বসাইতে পারতাম, ফর মাই কান্ট্রি বসাইতে পারতাম, ফর ইউর কান্ট্রি বসাইতে পারতাম, ফর হিজ কান্ট্রি বসাইতে পারতাম, ফর হার কান্ট্রি বসাইতে পারতাম। কিন্তু এখানে এগুলোর পরিবর্তে আমরা কি বসাবো? দা বসাবো, দা বসাবো। তাহলে এই দেখো দায়ের যে ব্যবহারগুলো দিলাম, এগুলো যদি তোমরা একটু কন্টিনিউ করো, একবার রিপিট করো, তাহলে আই থিঙ্ক দা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আর প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের ভুল কমে আসবে, যত প্র্যাকটিস করবে তত ভুল কমে আসবে। তা আমি আশা রাখবো যে তোমরা এগুলো প্র্যাকটিস করবে বারবার, তাহলে দেখবে। এবং তোমাদের যেখানে এক্সাম্পল আছে অনেক বইয়ের মধ্যে, সহায়ক বইগুলোতে, সেখান থেকে বারবার প্র্যাকটিসে যাবে, তাহলে তোমাদের ব্রেনটা আরও শার্প হবে। তোমরা কোথায় কোন ভুলটা হচ্ছে, কেন হচ্ছে, সেগুলো তোমরা বুঝতে পারবে। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাস আবার আমরা অমিশন অফ দ্য আর্টিকেল, মানে যেখানে ক্রস বসে, সেটা নিয়ে আসবো। তোমরা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।